আমার প্রিয় ক্লাস 10 দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট প্রথম পার্বিক মূল্যায়ন শেষ হলো। এবার আমরা কিভাবে পড়ব, তোমাদের যে পড়ার স্ট্র্যাটেজি সেইটা আমি তোমাদের এই ভিডিওটিতে বলবো। কারণ আমাদের সামনে এখন সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পার্বিক মূল্যায়ন, কিন্তু আমরা যদি শুধু এখন সেকেন্ড ইউনিট টেস্টেরই পড়া যদি করি তাহলে কিন্তু আমাদের ছোট শ্রেণীতে বা ছোট ক্লাসে আমরা যখন পড়তাম 7, 8, 9 সেই সময় আমরা আমাদের শুধু ইউনিট টেস্টে পড়া পড়লেই আমাদের হয়ে যেত। কিন্তু এখন যেহেতু আমাদের আসল লক্ষ্য বা আমাদের আসল পরীক্ষা হলো আমাদের মাধ্যমিক 2025, সেজন্য আমাদের শুধু যে আমাদের ইউনিট টেস্টে পড়া পড়লেই হবে তা নয়, আমাদের কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের তৈরি হতে হবে, আমাদের রেডি হতে হবে এবং আমাদের প্রস্তুতি নিতে হবে। এবং তার প্রস্তুতি তোমরা কিভাবে নেবে সেটি আমি তোমাদের এই ভিডিওটিতে বলবো। ভিডিওটি শেষ অবধি দেখো, এতটুকু স্কিপ না করে নিশ্চয়ই উপকার পাবে। এবং এইভাবে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা অবধি তোমরা কিভাবে পড়াশোনা করবে, তোমাদের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র আমি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে অনেক স্কুলে প্রশ্নপত্র দিয়েছি, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টেও সেইভাবে দেবো। টেস্ট এবং ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র, সাজেশন সবকিছুই পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিংক, তোমাদের প্রতিটি বিষয়েরই প্লে লিস্টের লিংক রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেই প্লে লিস্টে গেলে তোমরা তোমাদের বইয়ের যে অধ্যায় রয়েছে প্রতিটি অধ্যায়ের আলাদাভাবে ছোট প্রশ্ন উত্তর সহ, বড় প্রশ্ন, কখনো বড় প্রশ্ন উত্তর সহ আমার ভিডিও রয়েছে। তোমরা অতি অবশ্যই সেগুলি দেখো, তোমাদের খুবই উপকার হবে। প্রথমেই বলি যে আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা শেষ। এবার তোমরা বুঝতে পেরেছো যে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের সিলেবাসে যে অধ্যায়গুলি ছিল সেগুলো আমাদের কতটা রেডি হয়েছে, কারণ আমরা আমাদের পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি যে আমাদের তৈরি কতটা। সেজন্য তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার পরে বুঝতে পেরেছো যে তোমাদের কোন অধ্যায়টা খুব ভালোভাবে রেডি হয়েছে এবং কোন অধ্যায়টা আরেকটুখানি বেশি পড়লে ভালো হতো। সেই অধ্যায়গুলি কিন্তু তোমাকে একটি কপিতে লিখে রাখতে হবে। তাহলে সুতরাং আমার প্রথম যে পয়েন্ট সেটি হলো আমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবার পরেতে আমাদের যে অধ্যায়গুলি আরেকটু পড়তে হবে। শুধু পড়া নয়, আমাদের অঙ্কের ক্ষেত্রেও মনে হতে পারে যে এই চ্যাপ্টারের অঙ্কটা আমি যদি আরেকবার প্র্যাকটিস করি তাহলে খুবই ভালো হবে। এবার আমাদের দ্বিতীয় যে পয়েন্ট সেটি হলো আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট। সেকেন্ড ইউনিট টেস্টের পড়া তো বা আমাদের যে সিলেবাস রয়েছে সেগুলো তো আমাদের পড়তেই হবে। সেকেন্ড ইউনিট টেস্টে প্রতিটি বিষয়েরই আমার সিলেবাস দেওয়া রয়েছে আমার চ্যানেলে। যদি তোমাদের খুঁজতে অসুবিধা হয় আমি তার লিংক দিয়ে দেবো এই ভিডিওর, তোমাদের এই ডান দিকে স্ক্রিনের ওপরে দেখতে পাবে, এছাড়া ভিডিও শেষে দিয়ে দেবে। তাতেও যদি অসুবিধা হয় আমি তোমাদের আবার সেই ভিডিও দিয়ে দেবো, যেখানে তোমরা বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, অঙ্ক প্রতিটি বিষয়েরই তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস সেটা আমি তোমাদের দিয়ে দেবো। আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অধ্যায়গুলি তো আমাদের ভালোভাবে পড়তেই হবে। সেই সিলেবাসের অধ্যায়গুলি তো আমাদের ভালোভাবে পড়তেই হবে। তার সঙ্গে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে যে অধ্যায়গুলি এখনো আমাদের কিছুটা পড়া বাকি আছে বা ভালোভাবে আমাদের রেডি হয়নি সেই অধ্যায়গুলি আগে পড়বে, এবং তারপরে যে অধ্যায়গুলি আমাদের পড়া হয়ে গেছে সেগুলো আমাদের রিভিশন করতে হবে। তার জন্য তোমরা সপ্তাহে যে কোনো একটা দিন রাখতে পারো অথবা প্রতিদিন আধ ঘন্টা বা 45 মিনিট রাখতে পারো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসটা রিভিশন করার জন্য। এই রিভিশন তোমরা কিভাবে করবে, তোমাদের আগের বছরে দাদা দিদিদের যদি টেস্ট পেপার থাকে সেই টেস্ট পেপার থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নগুলো দেখো যে তোমরা পারছো কি। অঙ্ক হলে কিন্তু অতি অবশ্যই তোমাদের করতে হবে এবং ভৌত বিজ্ঞানের অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে হবে। এইভাবে তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট রিভিশন করতে হবে। সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসে পড়া যখন তোমাদের রেডি হয়ে যাবে তখন তোমাদের সেই অধ্যায়ের ওপরে অতি অবশ্যই কিন্তু প্রশ্ন সলভ করতে হবে। কারণ আমরা যত বেশি প্রশ্ন সলভ করব ততই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের অধ্যায়ের কোনখানটা এখনো অসুবিধা রয়েছে। শুধু তাই নয়, এই অধ্যায়ের কোন
পার্টটা বা কোন টপিক্সটা আমাদের ইম্পর্টেন্ট সেটাও আমরা বুঝতে পারবো। এবং সেজন্য আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র আগের বছরের আমি কিন্তু তোমাদের দিতে থাকবো এবং এই কয়েক সপ্তাহের মধ্যে আমি দেওয়া শুরু করে দেবো। এইভাবে সেকেন্ড ইউনিট টেস্ট সেটে যখন আমাদের সিলেবাস আমাদের রেডি হয়ে যাবে, এরপরে কিন্তু তোমরা যদি পারো একটা অধ্যায় কিন্তু একটু বেশি করে তোমরা পড়ে রাখতে পারো, যেটা তোমাদের ফাইনালের জন্য সুবিধা হবে। কারণ তোমাদের টেস্ট পরীক্ষা, সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা যদি তোমাদের আগস্ট মাসে হয়, নভেম্বর মাসেই হবে টেস্ট পরীক্ষা। সেজন্য সেকেন্ড ইউনিট টেস্টের সঙ্গে তোমরা যদি আরো একটা অধ্যায় বা অঙ্কের ক্ষেত্রে যদি আরো 2-3টে অধ্যায় যদি বেশি পড়ে রাখতে পারো, তাহলে কিন্তু খুবই ভালো হবে। কারণ আমাদের যত আগে আমরা আমাদের সিলেবাস শেষ করব, তত বেশি আমরা আমাদের রিভিশন করতে পারবো এবং আমাদের প্রশ্নপত্র সবসময় আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন যেখান থেকে পাও, বিভিন্ন প্রশ্নপত্রের বই হয়, সেগুলো দেখেও আমাদের যদি লিখে অভ্যাস করি বা পরীক্ষা দিতে থাকি, তাহলে কিন্তু তোমার হাতের যে স্পিড সেটাও বাড়বে এবং কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে, কোনখানটা অসুবিধা হচ্ছে, সেগুলো সবই তোমরা জানতে পারবে। অর্থাৎ তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে ফার্স্ট ইউনিট টেস্ট তোমাদের রিভিশন করতে হবে এবং সেকেন্ড ইউনিট টেস্ট সিলেবাস শেষ করে আমরা যদি পরবর্তী যে অধ্যায় রয়েছে তার যদি খানিকটা পড়ে রাখতে পারি, তাহলে খুবই ভালো হয়। এইভাবে তোমরা তোমাদের পড়া শুরু করো এবং আমি তোমাদের তো সাথে রয়েছি, আমি তোমাদের এইভাবে ভিডিও দিতেই থাকবো। তোমরা কোন অধ্যায়ের প্রশ্নপত্র চাইছো, কোন অধ্যায়ের উত্তর চাইছো, কি ধরনের ভিডিও চাইছো, অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি নিশ্চয়ই তোমাদের সুবিধা মতন সেইভাবেই ভিডিও করব। এই ভিডিওটি এতটুকু ভালো লাগলে, উপকারে এলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।